হ্যাঁ, এই আমরা চলে আসো। আমরা সকাল সকাল চলে এসেছি কল্যাণী। কল্যাণী কোথায় এসেছি বলো? কল্যাণী ঘোষপাড়া স্টেশন। কল্যাণী ঘোষপাড়া স্টেশনে এসে গেছি। আর আমরা 7:13 ট্রেন ধরে নৈহাটি যাব। নৈহাটি থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে বাকিটুকু দেখতে থাকো। ভালো আছো? কোথায় যাচ্ছ? তাই এখন কোথায় যাচ্ছ? কোথায় নামবে? তারপর ব্যান্ডেল তো ঢুকে গেলাম। এবার দেখি কি গাড়ি আসছে। আমরা এসে গেছি না? চলো। জানি না, এখন আমরা মন্দিরের পেছনে যাচ্ছি। ওখান থেকেই আমরা প্রসাদের ওই যে টিকিটটা পাবো। ওই যে চূড়া দেখা যাচ্ছে। টান টান, আমরা কোথায় এসে গেছি দেখো। মাথা খাইছে, যেতে পারছি। এই যে এই জায়গাটা থেকে হচ্ছে কুপনগুলো দেওয়া হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার জন্য। এই যে আম গাছ, কার আম গাছ বলতে বিবেকানন্দের। লালা, আমরা লুকিয়ে লুকিয়ে বেরিয়ে করছি। লালা, মন্দিরের যে ঢোকার গেটটা রয়েছে তার একদম বাঁ দিকটা এই যে বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শৌচাগার, টয়লেট। হ্যাঁ, কেন করবি? মোবাইলে ভিডিও কল করতে কত লম্বা লাইন খাবার দাবারের জন্য। বেলুড় মঠ হল কলকাতার কাছে হুগলি নদীর তীরে অবস্থিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান সদর দপ্তর, যা স্বামী বিবেকানন্দ কর্তৃক 1897 সালে স্থাপিত একটি বিখ্যাত আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র। এটি শ্রী রামকৃষ্ণ পরমহংসের সর্বধর্ম সমন্বয় ও মানবতার আদর্শ প্রচার করে। এই মঠের প্রধান মন্দিরটি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও ইসলামী স্থাপত্যের অপূর্ব মিশ্রণে নির্মিত, যা ঐক্য ও সম্প্রীতির প্রতীক। প্রতিষ্ঠা ও ইতিহাস। স্বামী বিবেকানন্দ তার গুরু শ্রী রামকৃষ্ণের পবিত্র অবশেষ স্থাপন করে
সালে এই প্রতিষ্ঠা করেন এবং সর্বজনীন সম্প্রীতির আলো ছড়ানোর স্থান হিসাবে একে গড়ে তোলেন। স্থাপত্যশৈলী। মূল মন্দিরটির স্থাপত্যশৈলী অনন্য, যা বিভিন্ন ধর্মের প্রতীকী উপাদান যেমন খ্রিস্টান গির্জার ক্রুশ, বৌদ্ধ স্তূপ এবং হিন্দু মন্দিরের গম্বুজ ধারণ করে। ক্যাম্পাসের দর্শনীয় স্থান। 40 একর এলাকা জুড়ে বিস্তৃত এই ক্যাম্পাসে শ্রী রামকৃষ্ণর মন্দির ছাড়াও সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং স্বামী ব্রহ্মানন্দের মন্দির রয়েছে। এছাড়া এখানে একটি জাদুঘরও আছে, যেখানে রামকৃষ্ণ মন্দির ও মিশনের ইতিহাস সংক্রান্ত বিভিন্ন স্মারক সংরক্ষিত রয়েছে। ধর্মীয় ও সামাজিক কাজ। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় হিসাবে এখান থেকে সারা বিশ্ব জুড়ে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ ও গ্রামীণ উন্নয়নের কাজ পরিচালনা করা হয়। কলকাতা বা হাওড়া থেকে ফেরি, ট্যাক্সি বা বাসে সহজেই বেলুড় মঠে পৌঁছানো যায়। শান্ত স্নিগ্ধ পরিবেশ এবং গঙ্গা নদীর পাড়ে অবস্থিত এই স্থানটি আধ্যাত্মিক শক্তি, শান্তি ও দর্শনের জন্য অন্যতম সেরা গন্তব্য। সময়সূচি। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত মঠটি সকাল 6:30 থেকে 11:30 এবং বিকাল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। সন্ধ্যা আরতি সাধারণত সন্ধ্যাবেলাতেই হয়। মঠের পিছনে খাবার দাবারের ব্যবস্থা এমনভাবেই করা হয়, খাবারের শেষে সবাইকে মঠ থেকে বের করে দেওয়ার মতো।